মানবতা এটা শুধু দয়া নয়, এটা ইসলামী চরিত্রের মূল ভিত্তি। ইসলাম কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, ইসলাম এসেছে পুরা মানব জাতির জন্য। যেখানে মানুষ আছে সেখানে ইসলামের মানবতা। ইসলাম মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে শিখিয়েছে। ধনী গরিব, মুসলিম অমুসলিম সবই আল্লাহর সৃষ্টি। এই সম্মান শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম চায় বাস্তব জীবনে তার প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। এই হাদিস শুধু মুসলমানের জন্য নয়, এটা সব মানুষের জন্য প্রযোজ্য। ইসলামে ঈমান শুধু মসজিদে সীমাবদ্ধ না, ঈমানের জায়গা হলো মানুষের হৃদয়ে। যেখানে কোনো মানুষ কাঁদে সেখানে একজন মুমিনের হৃদয়ে নড়ে ওঠে। ইসলাম বলে, ক্ষুধার্তকে খাবার দাও, পথ হারা মানুষকে পথ দেখাও, অসহায়কে সাহায্য করো। এটাই ঈমানের পরিচয়। এখানে জাতি দেখা হয় না, ধর্মের লেবেল লাগানো হয় না, শুধু দেখা হয় সে একজন মানুষ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সম্মানিত করেছি, অর্থাৎ মানবতার সম্মান রক্ষা করো, মানে আল্লাহর আদেশ মানো। যে মানুষের সম্মান নষ্ট করে সে নিজের অজান্তেই আল্লাহর হুকুম অমান্য করে। ইসলাম বলে, তোমার পাশের মানুষটাকে বাঁচাও, তাহলে তুমি বাঁচবে। প্রতিবেশী না খেয়ে থাকলে তোমার পেট ভরা ইসলাম নয়। কারো চোখে পানি থাকলে তোমার চোখের পানি শুকনো থাকা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি জানাজায় দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি তো অমুসলিম। তিনি বললেন, সে কি মানুষ ছিল না? এই একটি প্রশ্ন পুরো ইসলামের মানবতা বুঝিয়ে দেয়। আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ ঘুরাই, কিন্তু পাশের মানুষটা কষ্টে থাকলে আমরা চোখ ফিরিয়েও দেখি না। আজ আমরা ধর্মের কথা বলি, কিন্তু মানবতার কথা ভুলে যাই। আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু মানুষের কষ্ট দেখেও যদি চুপ থাকি, তাহলে আমাদের ইবাদত প্রশ্নের মুখে পড়ে। হে মানুষ, মানবতার খেদমত করো। এটাই ইসলাম, এটাই ঈমান।